হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বাটা মাছের কোরমার রেসিপি। বাটা মাছ ভীষণই জনপ্রিয় আর খুব টেস্টি মাছ কিন্তু এটি। বাটা মাছের একঘেয়ে ওই ঝোল খেতে আর ভালো না লাগলে একবার এই স্টাইলের বাটা মাছের কোরমা আপনারা ট্রাই করে দেখতেই পারেন। ভীষণ টেস্টি হয় এই বাটা মাছের কোরমা খেতে, একদম সিম্পল ভাবে। ঝটপট দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস বাটা মাছ। এবার এই মাছগুলোতে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন আর নিয়ে নেব সর্ষের তেল বড় চামচের 1 চামচ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মেখে রাখতে হবে। সর্ষের তেল দিতে কিন্তু একদমই ভুলবেন না। সর্ষের তেল দিলে মাছের টেস্টটা খুব ভালো আসে। আর সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে এইভাবে মেখে রেখে দেব 5 মিনিট। নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মেখে রেখে দিন 5 মিনিট। ততক্ষণে আমি এই রান্নার জন্য একটি মশলা বেটে নেব। নিয়ে নিয়েছি বেশ কতগুলো ধনেপাতা, বেশ কতগুলো কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন আর অল্প সামান্য কিছু আদা। এবার একটি মিক্সিতে সবটাই দিয়ে দেব। 1 কোড়ের মতন আদা নিতে হবে। এবার সম্পূর্ণটা মিক্সিতে দিয়ে তাতে সামান্য অল্প জল দিয়ে একদম স্মুথ ভাবে একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা কিন্তু একেবারেই তৈরি। এবার চলে যাচ্ছি রান্নাতে। এবার আমি সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে একে একে বাটা মাছগুলো দিয়ে দিই। এবার মাছগুলোকে খুব সামান্য বলবো না, একটু বেশি পরিমাণে ভেজে নিতে হবে। যেই রকম আপনারা বাড়িতে বাটা মাছের ঝোল রান্না করলে যেই রকম ভাজেন, ঠিক সেইভাবেই 50 থেকে 60% মাছগুলোকে ভেজে নিতে হবে। একেবারে কড়কড়া করবো না, 50 থেকে 60% মাছগুলো ভেজে আস্তে আস্তে প্রত্যেকটি তুলে রাখুন। কারণ কাঁচা মাছের এই রেসিপিটি একেবারেই ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিয়েছি আর একে একে তুলেও রাখলাম। এবারে রান্নার জন্য সেই তেলেই অল্প দিয়েছি সর্ষের তেল। এবার মাছ ভাজার তেলে অল্প সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। এবার ফোড়নগুলো হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব ঝিরি ঝিরি করে কাটা 2টো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু হালকা লালচে লালচে করে নেব। পেঁয়াজগুলো যখন একটু হালকা লালচে লালচে হয়ে আসবে, তখন তাতে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো, একদম ঝিরিঝিরি করে কেটে। এবার টমেটো গুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিই। এবারে তাতে মশলাগুলো দিয়ে দিন একে একে। দিয়ে দিন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন। এবার খুব ভালো করে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে দিন। মশলাটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি যে বাটাটা আমি রেডি করে আপনাদের দেখিয়েছি, সেই ধনেপাতা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সম্পূর্ণটাই। এবার তাতে দিয়ে দিন অল্প পরিমাণে জল। এবার সবটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিন। হাই ফ্লেমে রেখে খুব ভালো করে মশলাগুলোকে কষাতে থাকুন। কষাতে কষাতে দেখবেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে 2 চামচ টক দই। বেশ 5 মিনিট কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে বেশিক্ষণ একটা রান্না করব না, তাই টক দইটা দিয়ে খুব ভালো করে দইটাকে সবটার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিন।
দইটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে তাতে ভেজে রাখা মাছগুলো ওপর দিয়ে সাজিয়ে দিন। ব্যাস সবগুলো মাছ ওপর দিয়ে এবার যে বাটিতে আমি ধনেপাতা বাটাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে দিয়ে দেব আরো হাফ কাপ মতন জল। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে দুপাশে গ্রেভিটা খুব ভালোভাবে লাগে। এইভাবে বাটা মাছ যদি আপনারা একবার তৈরি করেন প্রায় প্রত্যেক দিনই খেতে চাইবেন এইভাবে বাটা মাছের কোরমা। এবার 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে সবটা। এবার 5 মিনিট বাদে ওপর দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন ওপর দিয়ে ছড়িয়ে দিন হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার মাছগুলোকে আবারও একটু হালকা উল্টে পাল্টে দিতে হবে। সবটাই একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখুন মাত্র 2 মিনিট। এবার 2 মিনিট খুব ভালো করে ফুটে এলে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা সরিয়ে একদম কিন্তু রেডি এই টেস্টি বাটা মাছের কোরমা। এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গরম গরম ভাতের সাথে রেসিপিটি একবার পরিবেশন করেই দেখুন। দৈনন্দিন জীবনে একঘেয়ে বাটা মাছের রেসিপি কিন্তু একদমই ভালো লাগে না। আর বাড়িতে ধরুন কোনো লোক এসেছে, বাড়িতে আছে শুধু বাটা মাছ, এই বাটা মাছ দিয়ে একবার এই বাটা মাছের কোরমা আপনি যদি কাউকে খাওয়ান প্রত্যেক দিন সে খেতে চাইবে এই বাটা মাছের কোরমা। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একবার তৈরি করে নিজেরাই দেখতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি শেয়ার করতে ভুলবেন না।